নমস্কার বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের বর্ষফল। মীন রাশি বা লগ্নের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক, কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, অর্থ কতটা ভালো কতটা মন্দ যাবে, সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। বর্ষফল যখন আলোচনা করি তখন যে গ্রহগুলি স্লো মুভিং প্ল্যানেট অথবা একটি রাশিতে যে গ্রহ বেশি দিন ধরে অবস্থান করে সেই গ্রহগুলির ইম্প্যাক্ট মানব জীবনে খুব বেশি করে প্রভাব বিস্তার করতে দেখতে পাওয়া যায়। শনিদেবকে 9টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গ্রহ বলে ধরা হয়। শনি গ্রহ এক একটি রাশিতে 2.5 বছর ধরে অবস্থান করে। তিনি এই বছর জুন মাস পর্যন্ত সরল গতিতে অবস্থান করেছেন কুম্ভ রাশিতে। পুনরায় শনি গ্রহ 29 জুন থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত বক্রগতিতে পরিক্রমণ করবে। শনি আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করছে। রাহু মহারাজ আপনার রাশিতে অর্থাৎ মীন রাশি এবং কেতু সপ্তমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রাশিচক্রের দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে 22 এপ্রিল 2023 থেকে অবস্থান করে আছে। 1 মে 2024 থেকে বৃহস্পতি আপনার রাশিচক্রের তৃতীয়ভাবে গোচর করবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বছরের শুরু থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের দ্বিতীয়ভাবে অবস্থান করবে, যার ফলে এই সময় আপনি সব দিক থেকে ইতিবাচক ফল পাবেন। আপনার কথার মধ্যে মাধুর্য থাকবে। এই সময় ব্যবসায় উন্নতির যোগ আছে। যদি দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকে, দেবগুরুর কৃপায় এই সময় সেই কাজগুলি সম্পন্ন হতে দেখা যাবে। যারা আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের সাথে যুক্ত আছেন তাদের আধ্যাত্মিক জীবনে ভালো উন্নতি লাভ করতে পারবেন। কর্মফলদাতা শনি গ্রহ সারা বছর আপনার রাশির দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতেই অবস্থান করছেন, যার ফলে এই সময় যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের বিদেশে কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করতে পারছি। যদি বিদেশে গিয়ে ব্যবসা করতে চান তাহলে এই বছর আপনি তা থেকে শুভ ফল অর্জন করতে পারবেন। এবছর আননেসেসারি খরচ বেড়ে যেতে পারে, তাই এই সময় টাকা সেভ করে রাখতে পারবেন না। সেই জন্য এই সময় একটু বুঝে টাকা খরচ করতে হবে। এই সময় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। এই সময় খুব ভেবেচিন্তে টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। রাহু মহারাজ আপনার রাশিতে অর্থাৎ প্রথমভাবে এবং কেতু সপ্তমভাবে সারা বছর অবস্থান করছে, যার ফলে যারা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের এবছর ব্যবসায় সফল হতে চলেছে। রাহু মহারাজের অবস্থান আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হতে চলেছে, তাই আপনাকে একে অপরের সাথে প্রেমপূর্ণ আচরণ করার দিকেও মনোযোগ দিতে হবে। অন্যথায় আপনার সম্পর্কের সমস্যা প্রয়োজনের চেয়ে বেশি বাড়তে পারে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে বছরটা আপস অ্যান্ড ডাউন যাবে। সারা বছর আপনার রাশিতে রাহুর উপস্থিতি এবং সপ্তমভাবে কেতুর উপস্থিতি আপনার স্বাস্থ্যের পক্ষে অনুকূল হবে না। এই সময় জীবনসঙ্গীর হেলথ থেকে সাবধান থাকতে হবে। এই সময় হাই ব্লাড প্রেশারের সমস্যা, পেটের জায়গা থেকে সমস্যা আসতে পারে। শনি মহারাজও দ্বাদশভাবে থাকবেন, যা আপনাকে চোখের সমস্যা, পায়ে ব্যথা, গোড়ালিতে ব্যথা, চোখের জলের মতো সমস্যাগুলিও আপনাকে বিরক্ত করতে পারে। মহিলাদের গাইনোলজিক্যাল পার্ট থেকে সমস্যা আসতে পারে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে উন্নতি যথেষ্ট লক্ষ্য করা যাবে। যদিও সারা বছর শনি আপনার দ্বাদশভাবে থাকবেন, আপনার খরচ বাড়বে, তাই আপনাকে আর্থিক অবস্থার উন্নতির দিকে মনোযোগ দিতে হবে। এই সময় নানান অর্থনৈতিক যোগাযোগ বাড়বে। যদি কোনো অর্থ ধার দেনায় আটকে আছে অথবা কোনো অর্থ সংক্রান্ত সমস্যায় জর্জরিত, এই সময় সেটি পুনরুদ্ধার করতে পারবেন। এই সময় উত্তরাধিকারী সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস প্রভূত উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো হবে। মঙ্গল এবং সূর্য বছরের শুরুতে আপনার দশমভাবে থাকবে। এটি আপনাকে কর্মজীবনে আশ্চর্যজনক সাফল্য এনে দেবে।
জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনি কোনো বড় পদ পেতে পারেন এবং আপনার কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত ব্যক্তিদের ভালো সময়। যারা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার ডিজিটাল ক্রিয়েটার, ফেসবুকের সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতি ধারাবাহিকভাবে লক্ষ্য করা যাবে। যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত যেমন ডক্টর, ফিজিওথেরাপি, এমআর, নার্স, তাদের উন্নতি এবছর থাকবে। যারা ক্রিয়েটিভ পার্সন যেমন নাচ, গান, শিল্পকলার সাথে যুক্ত ব্যক্তিদের প্রভূত উন্নতি লক্ষ্য করা যাবে। যারা গুপ্তবিদ্যার সাথে যুক্ত যেমন তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ এবং আধ্যাত্মিক বিষয়ে এই সময় অগ্রগতি লক্ষ্য করা যাবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিদের সময় খুব ভালো, কিন্তু এই সময় শনি দ্বাদশপতি দ্বাদশেই বসে আছে, তাই একটু বুঝে শুনে শেয়ার মার্কেটে লগ্নি করবেন। এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে। এই সময় নতুন চাকরি প্রাপ্তিরও সুযোগ আসবে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের ভালো সময়। যারা সরকারি চাকরি করছেন তাদের প্রভূত উন্নতি দেখতে পাচ্ছি। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা ভালো যাবে। এই সময় আপনার পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের এই সময় ভালো নম্বর নিয়ে সফল হওয়ার সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা ভালো সময়। বছরের মাঝামাঝি কিছুটা দুর্বল থাকবে, তবে বছরের শেষ দিনগুলি আপনি ভালো সাফল্য পাবেন। আপনি যদি পড়াশোনার জন্য বিদেশ যেতে চান তবে বছরের প্রথম 4 মাস অনুকূল যাবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তানের দিক থেকে শুভ বলা যেতে পারে। এই সময় সন্তানের উন্নতির যোগ দেখতে পাচ্ছি, তবে ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, ডিসেম্বর এই কয়টি মাসে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়তে পারে, তাই তার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিন। সন্তান এবছরে বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে এবং সেখানে গিয়ে নাম উপার্জন করবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছর প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা 2024-এ বাড়তে পারে। এই সময় মানসিক অস্থিরতা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে অল্প বিস্তর আপস অ্যান্ড ডাউন থাকলেও তা চরম পর্যায়ে যাবে না। বছরের মাঝামাঝি বিয়ের জন্য উপযুক্ত সময়। এই সময় আপনাদের অনেক ইচ্ছা পূরণের যোগ 2024-এ দেখতে পাওয়া যাবে। এই সময় স্বামী স্ত্রীর সম্পর্ক মাঝারি থাকবে। মার্চ মাসের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে জটিলতা বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতি 1 মেতে আপনার রাশিচক্রের 3য় ভাবে বৃষ রাশিতে গোচর করবে এবং সেখান থেকে 7ম ভাবে দৃষ্টি প্রদান করবে, যার ফলে যারা অবিবাহিত, বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল। এবার আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী আলোচনায় মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার এবং লাকি কালার কী। 2024 সালে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার 2 এবং 6 এবং লাকি কালার কমলা এবং হলুদ। আপনি যখন কোনো বিশেষ কাজে যাবেন বা কোনো ইন্টারভিউ দিতে যাবেন তখন এই কালারগুলি বেশি করে প্রয়োগ করবেন, তাতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের ভালো কাটুক। 2024 মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভালো যাক সারা বছর আপনাদের। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।